তো বন্ধুরা, নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আবারও। তো আজকে রেসিপিটা হচ্ছে চিকেন কষা। তো চিকেন কষাটা হবে নতুন ধরনের, নতুন নিয়মে। আর তোমরা ফুল স্কিপটা না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, কিভাবে চিকেন কষাটা হয় আর কীরকম করে বানাচ্ছি তোমরা দেখো। আর আমাদের সাপোর্ট করো আর আমাদের সঙ্গে থাকো। তার মধ্যে আমার মেয়ে আলু কেটে নিক। তা আলুগুলো কাটছে কেমন দেখো, ছোট বড় সব সাইজেরই আলু আছে। মাংসতে দেওয়া হবে, তা আলুর সাইজটা খালি দেখে নাও। আলু কাটতে বলছি মানে কেটেই যাচ্ছে। তো বন্ধুরা, মাংসটা ধয়ে গেছে, এখন আমি টক দইটা দিয়ে মাখিয়ে নেব। এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব, তাই তো। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। হাঁড়িটা আবার গরম হয়ে গেছে, আমি এখন তেল ঢেলে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন আলুগুলো ভেজে নেব। আলু একটা ছোট একটা, অল্প একটু নুনটা দিয়ে দেবো আলুর মধ্যে। তো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে, তা আমি এখন তুলে নেবো। দেখো আলু ভাজাগুলো কত সময় ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিই। তো বন্ধুরা, আলু ভাজার তেলে আমি একটুখানি তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, জিরে, গোলাপের পাপড়ি, রসুন আর এই যে গরম মশলার সব জিনিস দিয়ে দিলাম। এটা গরম হয়ে গেছে। তো দিয়ে দেবো আবার পেঁয়াজ কুচি। মাটির হাঁড়িতে পুকুর কেমন হবে বলো? হ্যাঁ, এটা কেমন হবে? ভালোই হবে মনে হচ্ছে। আর বৃষ্টির ওয়েদার আর কষা কষা মাংস, আজকে জমে যাবে। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার দেখো কীরকম ভাজা হয়ে গেছে। এই যে আমি এখন এতে মাংসটা ছেড়ে দেবো। তো বন্ধুরা, 15 মিনিট হয়েছে, মাংসটা মাখায় রাখা হয়েছে টক দই আর নুন হলুদ দিয়ে। দেখো কত সুন্দর হয়েছে। আমি এখন এটাকে দিয়ে দেবো।
জানি না কেমন হবে, আমি প্রথম রান্না করতেছি। নাড়াবে, খুঁটিটা ধরে নিয়ে দাঁড়ায় রয়েছে, করে ভেঙে দেবে। টক দই দিয়ে মাখায় রাখার পরে দেখ মাংসটা কত সুন্দর হয়েছে, শক্ত হয়ে গেছে। দেখছিস মাংসটা আমার আদা ভাজা হয়েছে দেখো। তো এর মধ্যে আমি দিয়ে দেব রসুন, আদা আর কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট বাটা। নাড়াবে নাড়াবে ওই নর্মাল কিন্তু রান্না ভালো হয়েছে। এখন আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে ভিজিয়ে রাখা হয়েছিল, মানে ভিজিয়ে রাখলে পরে বাটার মতন হবে, ওই জন্য ভিজিয়ে রাখা হয়েছে, সেটা আমি এখন দিয়ে দেবো। দাঁড়াতে পারছো না? এর মধ্যে দিয়ে দেবো আমি এখন পরিমাণ মতন হলুদ। এই তো মেয়ে আমার রান্না করতে শিখে গেছে, এইবার জামাই বাড়ি যেতে পারবো। দিয়ে দেবো পরিমাণ মতন নুন, তখন নুন দেওয়া হয় না, মাংসতে নুন মাখানো হয়েছিল, ওই জন্য নুনটা একটু দেরি করেই দিলাম। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। ভেজে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আমি জল, পরিমাণ মতন দিয়ে দিই। না ঝোল হবে না কষা কষা, সেদ্ধ করার জন্য একটু। সেদ্ধ অলরেডি হয়েই গেছে, জলটা ফোটার অপেক্ষা। হ্যাঁ এখন আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে একটু জাল দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আসো আসো দেখে যাও, হ্যাঁ চলে আসো। আমি ঢাকনাটা উঠাই এখন দেখবো যে কেমন হলো। এই ভাতটা হাতে লাগলেই হাত আর দেখতে হবে না। হাড়িতে কিছু দেখা যায় না, হ্যাঁ কি হলো। হয়ে গেছে প্রায়। দিয়ে দেবো একটু গরম মশলা। কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে ঘুমাতে। মাংসটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। দেখো এখনো ফোটে হাঁড়ির মধ্যে। আলু খেয়েছে। ওকে আলু ভালো খায়।
অমৃত কিচ্ছু হয় নাই কেউ আসে না। অল্প অল্প অত নাম না বাস বাস আর না মাংস তো পড়ে নাই না বাবা আর নেবো না আর নেবো না একদম কষা কষা হয়েছে নাকি? হ্যাঁ একদম কষা কষা, বৃষ্টির দিন। তাহলে তো রুটি হলে ভালো হইতো। এর মধ্যে আবার রুটি, হ্যাঁ তাও ভালো করেছো তুমি। বৃষ্টির দিনে কষা মাংস আর রুটি। আমাদের ঘরে মাংস হলে তুমি দাদা বলবো আর আমাদের যদি নান পরোটা দিতা তাহলে ওটা। সন্দীপা পোড়া মাংস বৃষ্টির দিনে। একদম হান্ডি চিকেন। হান্ডি চিকেন বুঝছে হান্ডি চিকেন কি বললো তো বাবা বুঝতে হাঁড়িতে রান্না করলে তো হাঁড়ি চিকেন হাঁড়ি ভরে হাঁড়ি চিকেন নাকি? মাটির হাঁড়ি ভরে হাঁড়ি চিকেন, তাই তো। তাহলে সবাই বাংলাদেশের সবাই আগের দিনে মাটির হাঁড়িতে রান্না করে খেত, আর এখন মাটির হাঁড়ি বাদ দিয়ে সিলভারের হাঁড়ি কড়াইতে রান্না করে। সেই ঘুরে ফিরে আবার সেই মাটির হাঁড়ি, মানে পুরোনো দিন ঘুরে ফিরে চলে এলো। একদম হাঁড়ি চিকেন করে হয়। মাটির হাঁড়ি। আমাদের বেটা রান্না করে হ্যাঁ, রান্না করে না ওদের বেশি এখন আর করে না এখন করে না, আগে করতো। অনেক আগে মানে এই জানেন কিছুদিন আগে ছেড়েছে ওই যে রাগ হইলেই ভাঙিয়ে দেবে, কিছু হইলেই ভাঙিয়ে দেবে। তার এখন মানুষ শখ করে মাটির জিনিস রান্না করে, এখন রাগ হইলেও ভাঙবে না। রাগ হইলে এই মাটির হাঁড়িতে লাউটা ছাড়া রান্না করবে এতক্ষণ খেতে লাগবে না তাই না, তাহলে মাটির হাঁড়িতে লাউটা শাক রান্না করে খেতে হবে। নিভাদি একদিন বলছে আমি মাটির হাঁড়িতে ভাত রান্না করবো হ্যাঁ নিভা দিদি কিন্তু রান্না করতো মাটির হাঁড়িতে। আমি বলছি নিভাদিকে বলছি মাটির হাঁড়ি ভাত রান্না করলে না না স্টিলের হাঁড়িতে ভাত রান্না করলে আমি তোমার হাঁড়ি ধুবো না। নিয়ে বলছে না আমি মাটির হাঁড়িতে ভাত রান্নবো আর অন্য হাঁড়িতে ঢেলে খাবো। একদিন দেখছি হ্যাঁ মাটির হাঁড়িতে ভাত রাঁধছি, মাটির হাঁড়িতে ভাত রান্না, ভাতটা ঘামে না। এইরকম হাঁড়িতে ভাত রানলো নিয়ে আবার ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিল। হ্যাঁ। নিয়ে বলছে আবার খেতে মন হবে সেদিন মাটির হাঁড়ি রাখবো। আমি বললাম প্রত্যেক দিন রাঁধো তুমি মাটির হাঁড়ি, এমনি ঢেলে রাখছো হাঁড়িটা একটু ধুয়ে রেখে দিলে বাস। কিন্তু মাটির হাঁড়িতে রান্না করে খেলে গ্যাসটা হয় না, ভালো লাগে। তোর বাবা খেত নাকি মাটির হাঁড়ি ভাত? টোটালি বন্ধুরা আজকে রেসিপিটা খুব সুন্দর লাগলো, আর ওয়েদারের জন্য আরও সুন্দর লাগলো। আর সঙ্গে আমরা একসঙ্গে দেখে গা দেখে বুঝতে পারছেন আমরা সব সিমেন্টের কাজ করছিলাম। এই যে মিস্ত্রিদা রয়েছে, আমাদের বৌদি রয়েছে, আমরা একসঙ্গে এখন গিয়ে আবার লাগবো খেয়ে দিয়ে। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, আর সুস্থ থাকবেন। মাঝখান দিয়ে আমার বাসুরও নাই, আমার মাও আজকে আমার নাই। দাদা আজকে নেই, দাদা ওই জন্য আশ্রমে। ওই জন্য আজকে মানে অতটা কথাও হয় নাই, মানে চুপচাপ নিরিবিলি। মাঝখান দিয়ে মাথাটা গরম হয়ে গেছিল এই মহিলার। ক্যামেরাম্যান বেশি কি চাই? ক্যামেরাম্যান বেশি চিচায়, মানে রাঁধুনিতে ক্যামেরাম্যান বেশি চিচায়। তো আর বেশি বকবক করবো না, খাওয়ার টাইম তো খিদা সবারই আছে, আমরাও খাবো, এরা খেয়ে নিক। তা ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। সন্দীপা ঠ্যাং লেগ পিস। খাওয়া দিলাম ও লেগ পিস খাবে কেন? মাথাটা হইলে খাইতো। মাথা মাথা জবর মাথা না।